যাদের খুব মাথায় যন্ত্রণা করে বা হাঁটুতে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে বা শরীরের অন্য কোনো জায়গায় ব্যথা আছে, কিছুতেই সারছে না, কোনো ওষুধে সেভাবে কাজ করছে না, অথবা কোনো মালিশ দিয়েও, কোনো মলম লাগিয়েও যথেষ্টভাবে দ্রুত রিলিফ পাচ্ছেন না, আজকে এই ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওটিকে আপনি অবশ্যই সেভ করে রাখুন, নিজের জন্য শেয়ার করে রাখুন, নিজের বন্ধু বান্ধব বা নিজের প্রিয়জনদের জন্য, যাতে এই রকম যদি সমস্যা কারোর থেকে থাকে সেখান থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে বিনা ওষুধে রিলিফ পাবেন ম্যাজিকের মতো। হ্যাঁ, আজকে আমি ইনস্ট্যান্ট পেইন কন্ট্রোল যাতে হয়ে যায় তার জন্য যে বিশেষ উপায়টি দেখিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওর সঙ্গে সঙ্গে আপনারা দেখে দেখে প্র্যাকটিস করুন, দেখুন যে কোনো জায়গার ব্যথা খুব দ্রুত ইনস্ট্যান্ট বলতে পারেন সেরে যাবে। এবং যদি দীর্ঘদিনের ব্যথা যন্ত্রণা থাকে, দেখা যাচ্ছে 15 বছর, 16 বছর, 20 বছর হয়ে গেছে, তাতেও সেটা ভোগাচ্ছে, সেই ক্ষেত্রেও এটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করে। দিনে অন্তত 2 বেলা বা 3 বেলা যদি মাত্র এই 3টে মিনিট করে যদি প্র্যাকটিস করতে পারেন, মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনি যথেষ্টভাবে আগের থেকে অনেক ভালো আছেন। আর ছোটখাটো সমস্যা, বেশি দিনের ব্যথা নয়, এরকম ক্ষেত্রে খুব দ্রুত সেরে যাবে। হঠাৎ করে যদি কারোর মাথায় যন্ত্রণা করে, কপালি বা কাঁধে যন্ত্রণা হচ্ছে, যে কোনো জায়গায় ব্যথা বা যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, করে দেখতে পারেন। তবে হ্যাঁ, হাড় ভেঙে গেলে কিন্তু যে ব্যথা হয় তাতে এটা কাজ করবে না। তো আসুন দেখা যাক কি করতে হবে। ইচ্ছে করলে আপনি আপনার একটি কাগজে বা সাদা খাতায় লিখে রাখতে পারেন। আমি 4টে অ্যাফার্মেশন বলবো, যেটা আমি যখন করব এর সঙ্গে সঙ্গে এই অ্যাফার্মেশনগুলো বলতে হবে। তো আমি যখন বলছি ভিডিওটি আপনারা দেখে পজ করে করে লিখে নিতে পারেন। কোন কোন পয়েন্টে করছি পার্ট বাই পার্ট, সেই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। টোটাল 10টা পয়েন্ট। আমি যেটা শেখাচ্ছি এই পদ্ধতির নাম হচ্ছে ইমোশনাল ফ্রিডম থেরাপি অথবা ইনস্ট্যান্ট পেইন কন্ট্রোল, একে ইএফটিও বলা হয় সংক্ষেপে। তো বন্ধুরা, অনেকেই জানেন যে আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ। যারা উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হোলিফায়ার 3 রেকি, হোলিফায়ার করোনা রেকি, ট্র্যাডিশনাল করোনা রেকি, লামাফেরা হিলিং, অ্যাঞ্জেল থেরাপি, ল অফ অ্যাট্রাকশন, ক্রিস্টাল ডাউজিং কোর্স, এমনকি নিউমারোলজি, যেটা খুশি আমার কাছে শিখতে পারেন অনলাইন অথবা অফলাইনে। যারা ইচ্ছুক শিখতে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অথবা আপনার যদি অন্য কোথাও মন টানে, যেখানে আপনার ইচ্ছা আপনি সেখানে অবশ্যই শিখতে পারেন। যেখানেই শিখুন যেন সারা বছর গাইডলাইন পান, সেটা অবশ্যই দেখে নেবেন। তো আসুন বন্ধুরা, আজকে শিখিয়ে দিই আপনাদেরকে ইনস্ট্যান্ট পেইন কন্ট্রোল। প্রথমত কি করবেন, আপনার যে কোনো জায়গায় আমি একটা করে উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণ অনুযায়ী আপনার প্রবলেম অনুযায়ী আপনি সেটা বলবেন। সাপোজ ধরুন আমার হাঁটুতে খুব যন্ত্রণা আছে, এবার কোন হাঁটু, বাঁ হাঁটু না ডান হাঁটু, তাহলে সেটাও স্পেসিফিক ভাবে বলতে হবে। ধরুন আমার ডান হাঁটুতে খুব যন্ত্রণা আছে, সেই ক্ষেত্রে কি করবেন, ঠিক একই রকম ভাবে কিন্তু অন্যগুলো করতে পারবেন, শুধু সেই জায়গাটার নাম ঠিক করে বলতে হবে। যেমন এই যে আঙুল আছে, এই আঙুলগুলোকে এইভাবে দেখুন সমান হয়ে গেছে, এটা হচ্ছে ক্যারাটে পয়েন্ট। আপনি এখানে টোটাল 3বার করে অ্যাফার্মেশন দিতে হবে প্রত্যেকটা জায়গায়। 4 সেট যে অ্যাফার্মেশন আছে সেটা 3বার, 3টে করে সেট বলতে হবে আমাকে। তো কিভাবে দেখুন, আমার ডান হাঁটুতে যন্ত্রণা, আমি ঠিক এইভাবে করছি, আর যখন এখানে আঘাত করবেন আমার মতো দেখে দেখে একটু দ্রুত করবেন এবং যেন একটু লাগে, খুব বেশি লাগবে না এরকম না, কিন্তু যেন আপনি বুঝতে পারেন ভালো লাগছে। এবং যখন বলবেন বিড়বিড় করে নয়, মনে মনে নয়, যেটা বলবেন যেন নিজের কানে শুনতে পান। আসুন শুরু করা যাক। দেখুন আমি আমার হাঁটুর যন্ত্রণা নিয়ে বলছি, ডান হাঁটু। কি বলছি, আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমার ডান হাঁটুতে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। দেখুন 4টে লাইন বলেছি, 4টে সেন্টেন্স এবং 3 সেট বলেছি।
একই রকম এটা হচ্ছে একটা পয়েন্টের হলো, এখনো ৯টা বাকি আছে। প্রত্যেকটাই বলবো, প্রত্যেকটাই আমার সঙ্গে, সঙ্গে আপনি আপনার প্রবলেম অনুযায়ী সেই জায়গার নামগুলো আপনি বলবেন। কি করবেন? মাথার তালু, ঠিক এরকম জায়গায় এরকম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব যন্ত্রণা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব যন্ত্রণা আছে, আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। এটাও দেখুন ৩ সেট হয়ে গেল। এবার কপাল, এখানে ৩য় পয়েন্ট। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব যন্ত্রণা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব যন্ত্রণা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। 4th পয়েন্ট আসছি এবার আমরা এখানে। নাকের এই যে নোজ ব্রিজ যেটাকে বলে, ঠিক এই জায়গাটায়। এখানটায় আপনি এইভাবে পারবেন না, এইভাবে করবেন, এইভাবে। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব যন্ত্রণা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। এটা হলো নেক্সট যে পয়েন্ট, ৫ম পয়েন্ট। এটার পরে ঠিক এখানে নাকের নিচে অর্থাৎ গোঁফ আমাদের যে জায়গাটা, এই জায়গাটায়। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব যন্ত্রণা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি বা তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে তাই আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। দেখুন এখানে যন্ত্রণা বা ব্যথা যেকোনো একটা ওয়ার্ড বলতে পারেন আপনি। তারপরে থুতনি। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। যে এখানে হয়ে গেল থুতনিতে। এবার চোখ আর এই কানের ঠিক মিডল বরাবর, ঠিক এই জায়গাটায়। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। এবার এখানে লাইন বা চোয়ালে, ঠিক এই জায়গাটায়। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। এরপর আর ২ টো পয়েন্ট আছে। এখানে কলার বোন আছে, একটা হাড় আছে। ঠিক কলার বোনের উপরে। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। লাস্ট পয়েন্ট আমাদের ঠিক এখানে বগলের নিচে এই যেখানটায় পাঁজরের হাড় রয়েছে। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। ব্যাস, জাস্ট এই ১০টা পয়েন্ট আপনি করুন। করে আপনি চোখটাকে ঠিক যেভাবে আমি ঘোরাচ্ছি ৫ বার ৫ বার করে একবার ঠিক এইভাবে ঘোরান। ১, ২, ৩, ৪, ৫। আবার এদিক থেকে ঘুরুন। ১, ২, ৩, ৪, ৫। ব্যাস। আপনি দেখুন যেখানে আপনার ব্যথা আছে, আপনি যেখানে প্রবলেম ছিল সেইখানকার জন্য করেছেন, দেখুন একটু হেঁটে সেখানে ব্যথা গায়েব হয়ে গেছে। খুব দীর্ঘদিনের হলে তখন আপনাকে পরপর ২ থেকে ৩ সেট তখনই করতে হবে। আর
একদিনের সমস্যাটা একবার করে দেখুন বা দুবার করে দেখুন, এক সেট কমপ্লিট হয়ে গেলে আরেক সেট করে দেখুন, দেখবেন তখনই আপনার ব্যথা যন্ত্রণা নেই। এটা ধরুন আপনার যদি কপালে যন্ত্রণা করে বা মাথায় যন্ত্রণা করে, তখন একই রকমভাবে বলবেন কি, "আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার কপালে খুব যন্ত্রণা আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম।" এইভাবে ১০ সেট করবেন। আ ৪ টে করে যে অ্যাফার্মেশন দিচ্ছি সেইভাবে। ধরুন আপনার কোমরে খুব ব্যথা আছে, তাহলে সেখানকার বলবেন, এবং ডান দিক বা বাম দিক স্পেসিফিক ভাবে যদি বলা যায় তাহলে সেটা বলবেন, আরো ভালো হয়। এবং যাদের খুব যন্ত্রণা থাকে তাদের জন্য আরো একটা অ্যাঞ্জেল নাম্বারও আমি বলে দিচ্ছি, 2.5 হার্টজ। এটা আপনি জপ করুন ৩ মিনিট থেকে ৫ মিনিট বা ১০ মিনিট। দেখুন ইনস্ট্যান্ট দাঁতে যন্ত্রণা হোক বা মাথায় যন্ত্রণা অথবা হাঁটু বা কোমরের যন্ত্রণা। দেখুন কি দারুণভাবে এটাও কাজ করে। কি করবেন? 2.5 হার্টজ, 2.5 হার্টজ, 2.5 হার্টজ, 2.5 হার্টজ, শুধু জপ করবেন 2.5 হার্জ। দুর্দান্তভাবে কিন্তু সাহায্য করে। এছাড়াও রেইকি শিখলে কিন্তু ব্যথা যন্ত্রণা, শারীরিক সমস্ত রকম সমস্যা, মানসিক সমস্যা, রিলেশনগত বা আপনার জীবনে যেকোনো বাধাবিঘ্ন আসে, সবকিছুতেই কিন্তু রেইকি হিলিং আমরা খুব সুন্দরভাবে রেইকি প্র্যাকটিস করে আমরা প্রয়োগ করতে পারি। রেইকি হিলিং দুর্দান্ত একটা এনার্জি হিলিং সাবজেক্ট, স্পিরিচুয়াল এনার্জি। যারা এপ্লাই করেছেন, যারা শিখেছেন, তারা জানেন তাদের জীবনে কি দারুণভাবে এটা দেবদূতের মতো কাজ করে আমাদের সঙ্গে। তো বন্ধু, যাদের এই সমস্যা আছে বা আপনার পরিচিত কারোর যদি এরকম ধরনের সমস্যা থাকে, তার সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। লাইক, কমেন্ট করতে ভুলবেন না এখানে। কেমন লাগলো আ ভিডিওটি দেখে বা আপনি নিজে এটি প্র্যাকটিস করে কেমন রেজাল্ট পেলেন, অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর চলিত বন্ধুরা, ধন্যবাদ।